মক্কা যেদিন ফতে হয়ে গেল গিয়া আল্লাহর নবী মদিনা তাকিয়া মক্কাতে হামাইলা হাজার হাজার সাহাবী হল্লিয়া মক্কার জমিনও প্রবেশ করলা আর ও সময় রে বাবা লম্বা হতা লম্বা যাইয়ার না ও সময় হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সামনে আইয়া হাজির হয়ে গেলা। ওয়াহশী আল্লাহর নবীর চাচা হজরত হামজা সৈয়দুশ শুহাদা সারা শহীদ অকলর সর্দার এনরে দিন কাতল করলা হজরত ওয়াহশী দিল ডর পয়দা হয়ে গেল গিয়া আল্লাহরে ডরাই গেলা গিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহর নবীর খেদমত আইয়া কোন গীতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ইয়া তাহলো ওয়াহশী। নে ওয়াহশী কইছেন নবী দিয়ে চাইছেন ইয়া আল্লাহ ও বেটায় তো দেখা যায় রে চাচারে মারছে রে কাতল করতে শহীদ করছে আর আমার দিলও সদমা পৌঁছাইছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল্লাহ খান জঘন্য অন্যায় করনেওয়ালা আমাল্লাহ খান বড় গুনাহ করনেওয়ালা দুনিয়ার জমিনে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিলের মধ্যে তো চোট পৌঁছানেওয়ালা হইয়া থাকলাম আমি ওয়াহশী। আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শহীদ করলাম কাতল করলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে সার কলিমা পড়িয়া ইমানদার বনি যাইতাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমারে মাফ করিয়া দিবনি ইয়া রাসূলুল্লাহ। ওজরা গিদা ইয়া রাসূলুল্লাহ ও তো বলো তো কইন অন্যায় করলাম জুলুম করলাম আপনার দিলের মধ্যে চোট পৌঁছাইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইয়া তাআলা আমার উপরে নারাজ অসন্তুষ্ট আমি সেই আর কলিমা পড়ি লইতাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার গুনাহ মাফ করিয়া দিবনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াহশী রে ও ওয়াহশী আমি তোমারে কইতাম পারতাম নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমারে মাফ করিয়া দিব কি দিত নাই আমি তোমারে জাননি দিতাম পারতাম নাই যত সময় পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে কোনো জাতর জাননি আইছে না অত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইতাম পারতাম নাই তুমি মাফি পাইলাইছো কিবা তো মাফি পাইছ না। আল্লাহ দেখলেনি ভাইটা অসি ফলি গেছেন আল্লাহর দরগার আল্লাহর কাছে তওবা কররা মাফি তুকাইরা রে বাবা নবী দিয়ে কইতরা না বা কইতাম পারতাম নাই আল্লাহ মাফ দিব না দিত নাই আমি মুহাম্মদও কইতাম পারতাম নাই যত সময় পর্যন্ত রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কোনো জাতর জাননি আইছে না নবী দিয়ে মন গলা কোনো মাত মাতই না তান ভোগের থাকি বার করিয়া আমরা দিলাম মাতিলা নবী দিয়ে মাতই না ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখটা আমি ওয়াহি দেই ও মা তখন আল্লাহর নবী মাতইল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যত সময় পর্যন্ত জাননি ভাই না অত সময় পর্যন্ত আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতর মাতই না যে সময় আমি আল্লাহ আমার হাবিবরা জাননি দেই আমার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা ও সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতন এর আগে আমার নবী মাতইন না। মুহতারাম বুজুর্গ হল আল্লাহ দেখতরানি না অসিদের নবীদের কাছে আইসন আল্লাহ দেখতরানি না আল্লাহর রসুলের কাছে ফলি গেছন আল্লাহ তাআলা দেখরানি না দেখরা আল্লাহ কইলা ও জিবরিল জলদি আও আল্লাহ কিতা কইলা ও জিবরিল জলদি আও আমার হবিবার কাছে যাও আমার বন্ধুর কাছে যাও গিয়া জাননি দিলাও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিবরাইল উঠিলা দৌড়ো আমার বুজুর্গ হল জিবরাইল নবীদের খেদমত আইলা আইয়া কইরা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কইয়া দিলাও
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা হল যারা সীমা লঙ্ঘন করি লাইলাই, সীমা অতিক্রম করি আমার নাফরমানি করি লাইলাই, ও আমার বান্দা হল তোমরা নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোমরারে মাফ করিয়া দিমু। আমি আল্লাহর জাত গফুরুর রহিম, আমি আল্লাহর জাত মাফ করনেওয়ালা, আমি আল্লাহর জাত রহম করনেওয়ালা, আমি আল্লাহর জাত মায়া করনেওয়ালা। আল্লাহর নবীর গেছে যে মুহূর্তে রে বাবা জিবরাইল আইলা আর আয়া আয়াত পড়িয়া দিতরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকিয়া নৈরাশা হইও না, নৈরাশ হইও না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফরমায়, ও ওয়াহশী আল্লাহর বান্দা আমার সাহাবী, তোমার শানো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাই দিতে, তোমার শানো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আয়াত নাজিল করিয়া দিলাইছে, তোমার লাগি বশারত আই গেছে গিয়া, তোমার লাগি খুশখবরি আই গেছে গিয়া, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে মাফ করিয়া দিলাইছে। ও ওয়াহশী তুমি আর চিন্তা করিও না, তুমি কোন জাতর কৌরার ফিকির করিও না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে মাফ করিয়া দিলাইছে। কওকা সুবহানাল্লাহ। যত গুনাহ করমু আল্লাহর কাছে পড়ি গেলে আল্লাহ মাফ দিলা, আল্লাহ হেদায়ত দিলা। এর কারণে রে বাবা হল আল্লাহর কাছে পড়া লাগে, তওবা করা লাগে। তো আমি খোয়াত আসলাম কিতা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত আটি আটি যাইরা, আল্লাহর নবী বুঝভাই তান আগে আগে খে আটিয়া যাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানুষ দেখতে পাইরা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওর তালির আওয়াজের দ্বারা বুঝভাইরা আমার সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আগে আগে যাইরা। আইলা দুনিয়ায় আওয়ার বাদে ডাকিলা, হইলা ও বিলাল কিতা করো খোঁজায়, হইলা না কোনো আমল করি না। কইলা রে বা বিলাল না আনা আমলে জান্নাত রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোমার ফার তালির আওয়াজ নিয়া পৌঁছাইছে না বিলাল, আমল কিতা জরুর আমল কিতা খোঁজায়। বিলাল যে সময় পাইলিলা নবীজির পক্ষ থাকিয়া বশারত বললে রে আমার ফার তালির আওয়াজ আল্লাহর নবী হো জন্নত শুনি আইস। হযরতে বিলাল ওলা খুশ হইলা, আর খুশ হইয়া খোঁজরা গিতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল তো আমি কোনটা করতে পারি না, আমি বিলালের কোনো দাতর আমল নাই, একমাত্র একটা আমল হইয়া থাকলো ইয়া রাসূলুল্লাহ। বলে একটা আমল গিতা হযরতে বিলাল খুদরা একদিন আমরা সাহাবী হলর মজমুআত আপনি আমরারে অর্ডার দিছিলাম, আমরা সাহাবী হলর মজমুআত আপনি আমরারে অর্ডার দিছিলাম। বলে ও আল্লাহর বান্দা হল নবীর সাহাবী হল শুনো, কইলা খান খুলিয়া শুনবা, আমি নবী দিয়ে একটা অর্ডার দিয়ার সারিও না সারিও না, খরিও 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 কিতামল। কইলা ইয়া রাসূলুল্লাহ যে সময় অজু করি লাইবাই অজুর খাম শেষ হয়ে দিব, অজু আমরা করি না নিবা। হ্যাঁ আল্লাহর নবী কইরা ও সাহাবী হল যে মুহূর্তে তোমার অজুর খাম সম্পূর্ণ হয়ে যাইব গিয়া ও সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়ার 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ পড়িবাই, 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ পড়িবাই। পড়ি না নি আমরা, পড়ি না নিবা কোন দিন? শুক্রবারে পড়িনি না না, শুক্রবারে মসজিদ গিয়া দখলিল মসজিদ সুন্নত 2 রাকাত আর তাহিয়াতুল ওয়াজুর সুন্নত 2 রাকাত পড়ি না নি? পড়ি আমরা প্রত্যেক শুক্রবারে পড়ি, তাও হকলে পড়ে না শুক্রবারে। ওইলে আল্লাহর রাসূলে অর্ডার দিতরা বাবা যে মুহূর্তে ওয়াজু করবাই ওয়াজু করার লগে লগে 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ আদায় করি লইবাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। হযরতে বিলালে কইরা খান দোখান বরিয়া বালা করি শুনছি আর পাক্কা ইরাদা করি লাইছি। বলে রে অজু করার বাদে
2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ কোনোদিন ছাড়িয়া দিতাম নাই। কথা বুঝরানি কথা মাত বুঝরানি আমার বাসাইটা বুঝরানি। তো আমার বুজুর্গ হল হযরতে বিলালে কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন অর্ডার দিলা সাহাবায়ে কেরাম হলর লাগিয়া পাক্কা ইরাদা করি লইছি, পুক্তা ইরাদা করি লইছি ওয়াজুর খাম যে সময় শেষ হই যাইব গিয়া ওয়াজু পরিপূর্ণ যে সময় করি লইমু 2 রাকাত তাহিয়াতুল ওয়াজুর নামাজ ছাড়িয়া দিতাম নাই। ইয়া রাসূলুল্লাহ যে দিন অর্ডার দিছিলা ও দিন থেকে আমল করা আরম্ভ করলাম আজ কোর দিন পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার বাদে 2 রাকাত নামাজ পড়িলাই কোনদিন হযরতে বিলালর ছুটিছে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী কইলা ও বিলাল এর কারণে তো গুট্টা লাগাইতে পারছো, আমার অনুসরণ করি লাইছো, আমার তাবেদারি করি লাইছো, এর কারণে কামিয়াব হয়ে গেলায়। আল্লাহ তোমার ফার তালির আওয়াজ জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিলিস। মান আতাআল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যে নাকি আল্লাহ আল্লাহর রাসূলের ফরমাবরদারি করি লাইলো, আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করি লাইলো, নবীদের কথা কান মানি লাইলো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারে কামিয়াব বানাইয়া দিলায়, তারে নেককার বানাই দিলায়। আর যে মানে না তারে পথভ্রষ্ট বানায়, গুমরা বানায়, গুমরা বানায়, গুমরা বানায়। এর কারণে আল্লাহ কইতে লাগিদা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের জাননী দিলাও তারা যদি আল্লাহর মায়ার বনতে চায় তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিলাও। তুমি মুহাম্মদের যদি অনুসরণ করিলাই আল্লাহর মায়ার বনি যাইব গিয়া। আল্লাহর মায়ার যদি বনি যায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার হক জান্নাতের ফয়সালা করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। হযরতে বিলালে নবীজির কথা মানিল আর কারণে আল্লাহ হো জান্নাত ফাওর তালির আওয়াজ নিয়া পৌঁছাইয়া দিছে রে বাবা। আজ আপনি আমি আল্লাহর রাসূলের তাবেদারি যদি করিলাই, নবীজির অনুসরণ যদি করিলাই, নবীজির লগে যদি মায়া লাগাই দেই তাহলে আল্লাহর মায়ার বনি যাইমু গিয়া। আল্লাহর মায়ার বনি গেলে গিয়া রে বাবা আমরা জন্নত পাইলাইমু। জন্নত আমরার লাগি মুশকিল হইতো না যাওয়া, জন্নত যাওয়া আমরার লাগি মুশকিল হইতো না, একেবারে আসান হয়ে যাইব গিয়া। এর কারণে বাবা হল বাই হল বুজুর্গ হল আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করতাম।